সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আপনারা বলেন পৃথিবীর কোন হুজুরে দোয়া করলে 100 বার কবুল হবে? কি গ্যারান্টি আছে? কিন্তু আমার আপনার নবী দোয়া করলে 100 গ্যারান্টি আছে, কোনো সন্দেহ নাই। এই কারণেই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার তার মুসনাদ গ্রন্থের মধ্যে ৫ম খণ্ডে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের ৭ম খণ্ডে হাদিসকে সহিহ বলেছেন। হাদিস কানা হলো নবীজির খাদেম, তোর কষ্ট হচ্ছে না? নবীজির খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমাদেরকে নবীজি একদিন বলতেছেন মাহফিলের মধ্যে, মানে বয়ানের মজলিসে, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। হে আমার উম্মত সাহাবায়ে কেরাম, আমার জাগতিক জীবন, দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ। কেননা তোমরা আমার সাথে কথা বলো আর আমিও তোমাদের সাথে কি করি? কথা বলি। আমার সোহবত তোমরা নাও, আমি তোমাদেরকে নিয়ে কথা বলি, মজলিস কায়েম করি। তোমরা আমাকে দেখো, আমার থেকে ফায়দা গ্রহণ করো। কিন্তু যারা আমাকে দেখবে না, কিয়ামত পর্যন্ত যে উম্মত পৃথিবীতে আসবে, ওরা আমাকে সরাসরি পাবে না। কিন্তু রওজা পাকের জিন্দেগিতে আমি যে রওজা পাকে থাকবো, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার রওজা পাকের হায়াতটাই তোমাদের জন্য, তোমাদের জীবন অনেক কল্যাণ দিবে। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনাকে সরাসরি দেখা যাবে না, আপনার জবান শোনা যাবে না, আপনাকে নূরানি চেহারা মুনাব্বার দেখা যাবে না, আপনাকে আমরা পাবো না, তখন কিভাবে আমরা আপনার থেকে ফায়দা গ্রহণ করব? হুজুর তো তখন জবাব দিয়েছেন, ফালাম্মা রাআইতু খায়রান হামিদতুল্লাহ, আমি যখন দুনিয়ায় থাকবো না, 24 ঘন্টা তোমাদের ইবাদত বন্দেগী, তোমাদের গুনাহের সংবাদ, তোমাদের পাপের সংবাদ রওজা পাকে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়া দিবে। আমি যখন তোমাদের ভালো আমল দেখব, নেক আমল দেখব, আমি তোমাদের নেক আমল দেখে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের প্রশংসা করব। এই আজকের মাহফিলের রিপোর্ট আমাদের মাঝ থেকে ফেরেশতারা আমাদের নবীজির সামনে পেশ করেছেন। যারা যারা হাজিরা দিয়েছি প্রত্যেকের রিপোর্ট আমার নবীর সামনে পৌঁছানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, ওলাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, আমার উম্মত যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, সেটাও আমি শুনি, আমি রওজা পাক থেকে উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন আলহামদুলিল্লাহ। এই নেসবত, এই তাআল্লুক কিয়ামত পর্যন্ত আমাদের নবীজির আছে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, তারা বিশ্বাস করে। কথা বলেন না কেন? এরপরেও যদি কেউ বলে যে আমরা নবীজির দুশমন, কিছু করার নাই, বলতেও পারে। কি করার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে একজন সম্মানিত রাসূল এসেছে তোমাদের মাঝ থেকেই, তিনি আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান, তোমাদের ব্যথায় তিনি ব্যথিত হন। এই আয়াতের তাফসিরে ইমাম হযরত সৈয়দ মাহমুদ আলুসি বলেছেন যে নবীজি তার দুনিয়ার জীবনেও উম্মতের কষ্টে কষ্ট পেয়েছিলেন, ইন্তেকালের পরেও রওজা পাকে কিয়ামত পর্যন্ত উম্মতের কষ্টে, উম্মতের ব্যথায় তিনি রওজা পাকে কষ্ট পান, ব্যথিত হন। মাতেন না, এটা আমরা মানি তো। এরপরে আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন, হারিসুন আলাইকুম, উম্মতের আনন্দে আপনি আনন্দিত হন। দুনিয়ার জীবনেও আপনি উম্মতের আনন্দে আনন্দিত ছিলেন, এখনো আপনি কিয়ামত পর্যন্ত রওজা পাকে উম্মতের আনন্দে আনন্দিত হন। বলেন সুবহানাল্লাহ। বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীজি সমস্ত মুমিনদের জন্য, নর নারী সবার জন্য রাউফ, অত্যন্ত দয়ালু, অত্যন্ত অত্যন্ত কি দয়াময়, করুণাময়। এই কথাটা আয়াতে কারিমার মধ্যে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, হে আমার রাসূল, আমার দোস্ত, যদি আপনার কাছে আসে উম্মত অপরাধ করে, গুনাহ করে,
অন্যায় করে আপনার রওজা পাকের পাশে এসে দাঁড়ায় আর আল্লাহর নিকটে বলে, আমি অন্যায় করে তোমার নবীর সামনে হাজির হয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী আপনি যদি উম্মতের পক্ষে আমার কাছে সুপারিশ করে বলেন, উম্মত তো আপনার নিকটে ক্ষমা চাইছে, আমার কাছে এসেছে, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই তারা আল্লাহকে তওবা গ্রহণকারী এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। তাহলে বোঝা যায় উম্মতের জন্য, নর নারী মোমেন বান্দা বান্দির জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত রউফুর রহিম, রউফুর রহিম। এই জন্য যখন কোনো মজলিসে দুরূদ শরীফ পড়া হবে, কোন রকম কার্পণ্যতা করা যাবে না। এজন্য চেষ্টা করবেন দুরূদ শরীফ মন থেকে, দিল থেকে পড়ার জন্য। কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা, হাদিস শরীফ থেকে একখানা হাদিস, এর উপরে আধা ঘন্টা, বেশিক্ষণ কথা বলার সময় আমার নেই। আমি আজকে সফরটা দেরিতে রওনা দিছি, একটু ঝামেলা ছিল, আসতে আসতে প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। আমি সফরে ছিলাম, এখনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাই নাই, শুধুমাত্র তাড়াতাড়ি শেষ করে আবার যাওয়া লাগবে অনেক দূরে। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে ভালো এবং মন্দ কোনোদিন বরাবর হবে না। কথাটা কার? সবাই একটু জোরে বলেন, কথাটা কার? লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যারা ভালো কাজ করেন, যারা মন্দ কাজ করেন, আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, ভালো কাজ যারা করেন ভালো কাজ, আর মন্দ কাজ যারা করেন মন্দ কাজ, কোনোদিন কি সমান সমান হবে? ভালো কাজ যাবে ডান পাল্লাতে আর মন্দ কাজ যাবে কোন পাল্লাতে? আচ্ছা বলেন, ভুলে কি মন্দ কাজ ডান পাল্লায় আসবে? অথবা ভুলে কি ভালো কাজ বাম পাল্লায় যাবে? ভালো আর মন্দ কোনোদিন বরাবর হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ পাক আমার নবীকে, আমাদের নবীকে আদেশ করছে, হে আমার নবী, আল্লাহ পাক বলেন, হে আমার দুষ্ট হাবিব, আপনি মন্দ আচরণের শিকার হবেন, এজন্যই আপনাকে আমি নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। কাফির মুশরিকেরা আপনাকে পাগল বলবে, আপনি পাল্টা কোনো কাফেরকে পাগল বলতে পারবেন না। এই অর্ডারটা কার? নবীজিকে যারা পাগল বলছে, নবীজি তার জীবনে কাউকে পাল্টা পাগল বলছে? এমনকি ইতিহাস কি কোথাও আছে? আপনাকে জাদুকর বলবে, পাল্টা কোনোদিন কাউকে আপনি জাদুকর বলতে পারবেন না। তো নবীজিকে আল্লাহ পাক এখানে অর্ডার দিয়েছেন, এদেফা, আপনি জবাব দিবেন, বিল্লাতি হিয়া আহসান, আপনাকে জুলুম করবে, আপনার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে দুঃখ দিবে, আপনি তার বিনিময়ে উত্তম ব্যবহারের মাধ্যমে এর জবাব দিন। এটা কার অর্ডার? এই জন্য কথাটা মনে রাখেন, আমি যে আয়াতটা যে কারণে তেলাওয়াত করেছি, সামনে বয়ান শুরু করলে পরিষ্কার বুঝবেন। আমার নবী 23 বছর জীবনে, এর আগে 40 বছর জীবনে, 63 বছর জীবনে কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো কষ্ট, দুঃখ, কোন রকমের তুচ্ছ-তাচ্ছিল্য, অপমান, অপদস্থতা, লাঞ্ছনার একটা মুহূর্তের জন্য পাল্টা কোনো কাফেরের সাথে, শত্রুর সাথে একটা মুহূর্তের জন্য পাল্টা কোনো আচরণ করেন নাই। কেন? আমার নবীকে আল্লাহ পাক নিষেধ করেছেন, আপনি মন্দ আচরণের বিপরীতে আপনি কি করবেন? বিল্লাতি হিয়া আহসান, উত্তম আচরণের মাধ্যমে মন্দ আচরণের জবাব দিবেন। এই আয়াতের বাস্তব 100% আমল আমার নবী জীবনে বাস্তবায়ন করেছেন বলে তামাম পৃথিবীতে ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক ছড়ায় দিয়েছে। এরপর আল্লাহ পাক বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আপনি যদি কোনো অত্যাচারের বিপরীতে ভালো আচরণ দেখাইতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ওই শত্রু আপনার হাতে বন্ধু হয়ে যাবে। দেখ কথাটা কার? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, আপনি যদি কোনো খারাপ ব্যবহার, গালিগালাজের বিপরীতে ভালো ব্যবহার দেখাতে পারেন, অত্যাচার নির্যাতনের বিপরীতে ভালো আচরণ দেখাইতে পারেন, তাহলে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, আপনার মাঝে আর ওই অত্যাচারকারী জালেমের মাঝে
আপনার দুশ্মনের মাঝে যে দুশ্মনী আছে আল্লাহ পাক দুশ্মনী তুলে নিবেন, আপনার অন্তরঙ্গ বন্ধু বানায় দিবেন। আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা ইবনু হাজার আল আসকালানির লিখিত গ্রন্থ। এই কিতাব আমি মোতালা করে আমি পেয়েছি যে নবীজি তার জীবনের টার্গেট ছিল 8 জন বাদশাকে হেদায়েত করা। কয়জন বাদশা? একজন হচ্ছে রোমের বাদশা, একজন হচ্ছে পারস্যের বাদশা, একজন হচ্ছে ইয়ামামার বাদশা, একজন বুসরার বাদশা। এরকম 8 জন বাদশা যদি হেদায়েত পেয়ে যায়, নবীজি ভাবছিলেন আমার ইসলামটা অনেক দূর অগ্রসর হয়ে যাবে। তো এই আশা করে কাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী অনেক আশা করে 8খানা চিঠি 8 জন বাদশার জন্য কালেমার দাওয়াত পত্র লিখেছেন এই ভাষায়, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আজিমির রোম ইলা আজিমিশ শাম ইলা আজিমে বুসরা ইলা আজিমে ইয়ামামা। এই 8 জন বাদশার জন্য এক কি লিখছেন? কালেমার দাওয়াত পত্র লিখছেন এই ভাষায়, সালামুন মান ইত্তাবাআল হুদা, যারা আল্লাহর হেদায়েতের উপরে আছে তাদেরকে আল্লাহ পাক শান্তিতে রাখুন। আর আসলেন তুসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করো। হে পারস্যের বাদশা, তুমি তোমার জাতি তোমার জনপদ নিরাপত্তা পাবে। এই ভাষায় নবীজি কালেমার দাওয়াত পত্র দিয়েছেন। আমি 8 জন বাদশার কাহিনী এই মুহূর্তে বলে সময় পাবো না, মাত্র একজন বাদশার কাহিনী এখান থেকে আয়াতের যে শানে বুরুদ বাস্তবতা এটা বোঝানোর চেষ্টা করছি। 3 জন সাহাবীর মধ্যে একজন সাহাবীকে আব্দুল্লাহ ইবনু হুজাফাকে দায়িত্ব দিলেন, তোমার নেতৃত্বে 3 জন এই মুহূর্তে আমার এই চিঠি সুমামা ইবনু উসাল আল হানাফি ইয়ামামার বাদশার কাছে এই কালেমার দাওয়াত পত্র পৌঁছায়া দিবে। আমি শুধুমাত্র একটা কথা বলেছি, আসলেম তুসলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলে তুমিও নিরাপদ হবে, তোমার জনপদ নিরাপদ হবে। তোমরা 3 জনে মিলে এই দাওয়াত পত্র তার হাতে সরাসরি পৌঁছায়া দাও। ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনু হুজাফা 3 জন সাহাবী সহ সরাসরি ইয়ামামার বাদশা সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে নবীজির দাওয়াত পত্র সরাসরি তার হাতে পৌঁছায়া দিলেন। ও চিঠি খুলে দেখেছে এই চিঠি এসেছে মদিনা থেকে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা আজিমে ইয়ামামা সুমামা ইবনে উসাল আল হানাফি। এই সুমামার কাছে নবীজি চিঠি লিখেছেন কি শব্দে? সালামুন মান ইত্তাবাআল হুদা, যারা ইসলামের উপর আছে তাদের উপরে শান্তি নসিব হোক। আসলিম তুসলাম, ইসলাম গ্রহণ করেন আপনি নিরাপত্তা পাবেন, আপনার জনপদ নিরাপত্তা পাবে। এই কথা শোনা মাত্রই তার সহ্য হয় নাই যে আমাকে সে ইসলাম ধর্মের কি দেয়, দাওয়াত দেয়, ইসলাম ধর্ম পালন করলে নাকি আমি নিরাপত্তা পাবো, না হলে আমি নিরাপত্তা পাবো না। তার এই কথাটা পছন্দ হয় নাই। সে তেলে বেগুনে উত্তপ্ত হয়ে গরম হয়ে আমার নবীর চিঠি মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে। 3 জন সাহাবীর সামনে নবীর চিঠিকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। সাহাবায়ে কেরামদের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা ছিল না। কথা কন না? এত বড় বাদশার সামনে প্রতিবাদ করার কোনো কি ক্ষমতা ছিল? কোনো ক্ষমতা ছিল না। তারা 3 জনের খুব কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পরে সে অনেক গালিগালাজ করে, অনেক অকথ্য ভাষায়, অশ্রাব্য ভাষায় ধমকাইয়া সে ঘোষণা করেছে, মদিনায় গিয়া জানায়া দাও আমি সুমামা কোনো ব্যক্তি পাঠাবো না, কোনো যুদ্ধে পাঠাবো না, আমি নিজের হাতে তোদের নবীকে নিজ হাতে হত্যা করব। এত আস্তে বলে নাউজুবিল্লাহ। এই ঘোষণার পরে 3 জন সাহাবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে মদিনায় গেলেন। যাওয়ার পর নবীজির কাছে বললেন, হুজুর আপনার চিঠি তার হাতে সরাসরি দিয়েছি, কিন্তু সে আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে নিজে এসে মদিনাতে হত্যা করবে এই হুমকি দিয়েছে। হুজুর এই কথাগুলো শুনে আপনি এমন কোন আচরণ শুনলে কপালে ভাঁজ পড়ে যাবে, টেনশনের চেহারা
ফ্যাকাশে হয়ে যাবে। আমার নবীজি কোফালেও ভাঁজ পড়ে নাই, চেহারাও ফ্যাকাশে হয় নাই। হুজুর মুস্কি হেসে বললেন, সে কি বলেছে, খারাপ তো কিছু বলে নাই। সে কি বলেছে, খারাপ তো কিছু বলে নাই। আমার সিটি পাওয়ার পরে তো সে এরকম উত্তপ্ত হতেই পারে, কথা কন না। কালেমার দাওয়াত দিলে তো এরকম তার মেজাজ গরম হতেই পারে। সুতরাং তোমরা শোনো, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। অথচ আমাকে আপনাকে এরকম ধমক দিলে আমি আপনি জবাব দিতাম, দেখমু তার কদ্দুর ক্ষমতা, কথা কন না। আমিও কদ্দুর দেখালমু। কিন্তু আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট থাকার পরেও, এত ক্ষমতা থাকার পরেও কোন ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট দেখান নাই। হুজুর বলেছেন তোমরা তার জন্য দোয়া করো, আল্লাহ যেন হেদায়েত করে। 3 দিন যেতে না যেতে সুমামা তার আত্মরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী সব ব্যাটালিয়ন প্রস্তুত করে নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি নিয়ে মদিনায় ঢুকেছে আমার নবীকে হত্যা করার জন্য। তার প্রতিশ্রুতি মতো আমার নবীকে হত্যা করার জন্য, জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর বলেন, যখন সুমামা ইবনু উসাল আল হানাফি ইয়ামামার বাচ্চা যখন গোটা ব্যাটালিয়ন নিয়ে মদিনায় ঢুকছে, আমি তখন বুঝতে পেরেছি নবীজিকে সে হত্যা করেই ছাড়বে। আমি দৌড়াইয়া গিয়া নবীজিকে বললাম, যেই সুমামা আপনার স্মৃতির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার জন্য হুমকি দিয়েছে, সে তার গোটা ফোর্স নিয়ে, প্রতিরক্ষা বাহিনী নিয়ে আপনাকে হত্যার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে মদিনায় প্রবেশ করেছে। হুজুর আপনি পারমিশন দেন, আমি গিয়া তার গর্দান আলাদা করে দেই। হুজুর তখন বলছেন, ওমর আমি তোমাকে পারমিশন দিচ্ছি না, আল্লাহর শত্রুকে আল্লাহই থামাবে, তোমাদের থামাইতে হবে না, বরং তাকে বলো আমার দিকে আসার জন্য। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তুমি ওমর জানো না দুনিয়ার সমস্ত চক্রান্তকারী থেকে আল্লাহ পাক আমি মুহাম্মদকে হেফাজত করবেন, এটা আল্লাহ পাকের জিম্মাদারি, ঠিক কি না? তাকে বলো আমার দিকে আসার জন্য। ওমর তুমি জানো না নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন, তুমি জানো না কোন কাফের মুশরিক যদি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য চুল পরিমাণ ক্ষতি করতে ইচ্ছে পোষণ করে 1 মাস দূরত্বে অবস্থান করলেও আমার নামটা তার স্মরণে পড়লে তার কলিজা থরথর করে কাঁপতে শুরু করে। ঠিক যদ্দূর সাহস নিয়ে আসছে, দেখবা সে আমার পর্যন্ত ওই সাহস নিয়ে, ওই কল্যা নিয়ে আমার সামনে আসতে পারবে না, কথা কন না কা? তোমরা একটু অপেক্ষা করো, আমার দিকে আসতে দাও। ওমর বলেন, হুজুর যখন এই কথা বলেছে আমাদের বিশ্বাস হয়েছে, তারপরও সে কি করে বসে, হাতে তরবারি, খোলা তরবারি, আমার নবীর হাতে তো কিচ্ছু নাই। তখন আমরা তাকায় রইছি, সুমামা ইবনু উসাল এই তরবারি নিয়ে খুব ফোর্সে, গতি সম্পন্ন অবস্থায় আমার নবীর কাছাকাছি চলে গেছে। হুজুর যখন তার নজর ওই সুমামার চেহারার দিকে ঢেলেছে, এক নজরে সুমামা কাবু হয়ে গেছে। আমার নবীর চেহারার মধ্যে কি ছিল? একটা রূপ ছিল, একটা মুজিজা ছিল, কথা কোন ঠিক কি না? ইতিহাসের মধ্যে এসেছে সুমামার হাত কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে গেছে। তরবারি কি হইছে? এবং সে ঘোড়ার মধ্যে বসা অবস্থায় ছিল, সে সেখান থেকে থরথর করে কাঁপতে কাঁপতে ঘোড়া থেকে পড়ে গেছে। ওমর বলে, আমার নবীর কথাই সত্য, আল্লাহর পাগল আল্লাহই থামাইয়ে দিছে। তখন তার প্রতিরক্ষা বাহিনীর যিনি প্রধান ছিল, তাকে সেভ করার জন্য যেই গ্রুপ, যে ব্যাটালিয়ন মারছে, তার আপন চাচা, সে বলছে, সুমামা তুই এত সাহস নিয়া, এত বীর বিক্রমতা নিয়া, এত ফোর্স নিয়া তুই মুহাম্মদকে হত্যা করার জন্য আসলি, তোর হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে, তুই নিজেও ঘোড়া থেকে পড়ে গেছিস, তোর এই ক্ষমতা গেল কই, এই সাহস গেল কই? তখন সে জবাব দেয়, মুহাম্মদ আমাকে জাদু করেছে। এত আস্তে করলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো নবীজি কি জাদু করছে? কি জাদু করছে? আসলে তো তার তো হেদায়েত ছিল না তখন, এজন্য আমার নবীর মুজিজা বিশ্বাস করতো না। তখন সুমামা বলছে, চাচা আমি মনে হয় মুহাম্মদকে হত্যা করতে পারবো না, ও হিম্মত আমার কলিজার মধ্যে নাই, তবে যদি আজকে সুযোগ পাই, রাত্রে অন্ধকারে
তার কয়েকজন সাহাবীকে নির্মমভাবে হত্যা করে আমি খুব মিঠাবো, আমার জিদ মিঠাবো, এই কথা বলে সে রাতে পাহাড়ের মধ্যে পলাইয়া ছিল। পালিয়ে থাকার পর রাত্রে ঈশান নামাজের পরে সাহাবা একরাম যখন ঈশান নামাজ পড়ে নিজ নিজ বাড়িতে যাচ্ছিল, সে অতর্কিত হামলা করে গুপ্তভাবে কয়েকজন সাহাবীকে শহীদ করে নিজের ক্ষোভ মিঠাইয়া, রাগ মিঠাইয়া সে মদিনা ত্যাগ করে ইয়ামামায় চলে গেছে। হুজুর যখন রাত্রেবেলায় শুনছেন যে সাহাবা একরাম কয়েকজনকে সে গুপ্ত হত্যা করেছে, শহীদ করেছে, হুজুর সারা রাত খুব মর্মাহত ছিলেন, খুবই কষ্ট পেলেন। আমার মদিনার মধ্যে এসে সুমামা এই কাজ করে গেছে, তখন তিনি ভাবলেন আবারও যে কোনো মুহূর্তে মদিনায় আক্রমণ হতে পারে। এই জন্য তিনি 50 জন সাহসী কয়েকজন যোদ্ধাকে মদিনার সীমান্ত এরিয়ায় পাহারা বসিয়েছেন। তোমরা কোনোদিন বায়ু রোটেশন তোমরা পাহারা দিবা, কারণ সন্দেহভাজন যে কোনো লোক ঢুকতে চাইলেই তাকে আটক করে ফেলবা, কারণ এইভাবে যে কোনো মুহূর্তে মদিনাতে অতর্কিত হামলা হতে পারে। তবে সুমামা যেহেতু কয়েকজনকে নিরপরাধ সাহাবীকে হত্যা করেছে, অতএব তার বদলায় তার উপর কিসাস ওয়াজিব হয়ে গেছে, যেখানে পাওয়া যাবে সেখানে তার হত্যা হবে। কথা বুঝতে পারছেন? এখন শুনেন, মূল কথায় আমি আসতেছি। সে ইয়ামামায় যাওয়ার পরে এই যে কয়েকজন নিরপরাধ সাহাবীকে হত্যা করছে, তার ভিতরে ভিতরে জ্বলতেছে আমি কেন এই অন্যায় কাজটা করেছি। অতএব এই অন্যায় কাজ থেকে মাপ চাওয়ার জন্য বাইতুল্লাহ তাওয়াফ করলে হয়তো আল্লাহ কি করবে, ক্ষমা করে দিবে। তখন কাফের মুশরিকরাও বাইতুল্লাহ তাওয়াফ করত ক্ষমা পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? তো সে বাইতুল্লাহ তাওয়াফের নিয়ত করে সে মক্কায় রওনা দিছে। যখন মদিনা সীমান্তে এরিয়ে দিয়া যখন যাচ্ছিল, এই পাহারাদার সাহাবা একরাম তাকে সন্দেহভাজন মনে করে তাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসছে।